নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমাদের প্রোগ্রামটা উপভোগ করেন। আবারও আজকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে, ওনার সঙ্গেই আমরা পরিচয় করে নেব। তার আগে সকলকে জানাবো, আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামগুলো দেখবেন এবং উপভোগ করবেন। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে স্যার নমস্কার। স্যার আপনি যদি আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকবৃন্দদের সামনে তুলে ধরেন। আমার নাম তাপস দেবনাথ, আমি আসলে ফুটবল প্লেয়ার, এখন রেফারি করি। আচ্ছা স্যার, আপনার কোথায় আপনার জন্ম? মানে এখানে আমার জন্ম আগরতলাতে, বাসা মেলার মাঠ। আচ্ছা, এখানেই ছোটবেলাটা কাটা? ছোটবেলায় কিন্তু। স্যার যেহেতু আপনি বললেন যে আপনি ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন, তো স্যার ছোটবেলা থেকেই কি ইচ্ছে ছিল ফুটবলে আমি আসার? 8 বছর থেকে ফুটবল মাঠে জড়িত। স্যার এত এত খেলা রয়েছে, ফুটবলেই কেন ইন্টারেস্ট? ফুটবলটা বাঙালির খেলা, ফুটবল আচ্ছা, জনপ্রিয় খেলে ফুটবল। কারণ স্যার ছেলেরা অনেক সময় দেখি যে ক্রিকেট খেলাতে কিন্তু খুব মানে উৎসাহ থাকে যে ক্রিকেটে যাব, যেহেতু আসলে ওই সময় কিন্তু ক্রিকেটের এমন কোনো ছিল না কিন্তু। আচ্ছা আচ্ছা, ওই সময় ফুটবলটাই বেশি। আমরা আমাদের বন্ধু-বান্ধব সব ফুটবলে ছিলেন, কিছু লোক গিয়েছে ক্রিকেটে। আমরা একসঙ্গে বসে কথাবার্তা বলতাম। হ্যাঁ, তখন জনপ্রিয় ফুটবল ছিল। স্যার কত বছর যাবত এই ফুটবল খেলার সঙ্গে যুক্ত আছেন আপনি? আমি প্রথম করলাম সাব জুনিয়র, আমাদের ন্যাশনালটা সাব জুনিয়র। তারপর চলে গেলাম স্কুল মিট, লাস্ট করেছি সন্তুষ্টবি। তখন আমার এক গুরুদেব ছিল বাদল চক্রবর্তী, রেফারির মেস কমিশনার। উনি বললো যে আর খেলার দরকার নেই, চলে আসো এবার রেফারিতে চলে আসো। তখন আমার ফুটবল খেলেছি 10-15 বছর। বা অনেকটা সময় স্যার। রেফারিটা কি তারপর থেকে এখনো চলছে? চলছে, এখনো চলছে। স্যার যেহেতু রেফারি, মানে রেফারিটা এক্সাক্ট কি বলতে পারবেন কবে থেকে শুরু করেছেন? রেফারি আমি শুরু করেছি 96-97। বা তাহলে অনেক বছর। অনেক বছর। আমি আবার 2002 না 3 দিনে আমি আবার বেস্ট রেফারি পাই ত্রিপুরার থেকে। হ্যাঁ, আচ্ছা স্যার ত্রিপুরার বাইরে গিয়ে কি খেলার সুযোগ হয়েছে? হ্যাঁ, আমি তো বললাম সন্তুষ্টবে খেলেছি। ও আচ্ছা, স্কুল ম্যাচ খেললাম, সাব জুনিয়র খেলেছি, জুনিয়র ন্যাশনাল খেলেছি। খুব অনেক ধন্যবাদ। তখন প্রচুর লোক ছিল, প্রচুর প্লেয়ার ছিল। স্যার যত দিন যাচ্ছে মানুষের কম্পিটিশন লেভেলটা সব ক্ষেত্রেই বাড়ছে, লোক বাড়ছে। স্যার এখন ত্রিপুরা রাজ্যে যেহেতু আপনি রেফারি করছেন, এখন ত্রিপুরা রাজ্যে রেফারি খুব কম দেখা যায়। কি কারণে এটা হচ্ছে যদি একটু দর্শকবৃন্দদের? আসলে ইদানিং মানে আমরা যখন করেছিলাম তখন, আমি তো এখনো আছি, আমরা তখন ভালো একটা সাড়া ছিল রেফারির। যখন আমাদের গুরুদেব ছিল বাদল চক্রবর্তী, তারা যখন ছিল ভালো ছিল। এখন একটু পিছিয়ে গেছে। রেফারি আছে কিন্তু ম্যাচ করার মতো আমাদের মেন হলো সুপার ডিভিশন। আচ্ছা, যাক এখন যে টিএফএ যে কমিটি আছে, ফুটবল যে সেক্রেটারি আছে এবং প্রেসিডেন্ট আছে, ওরা খুব চেষ্টা করছে যে রেফারি তোলার জন্য। আশা করি এরা ফুলফিল করে নেবে ত্রিপুরা ফুটবল। স্যার যেহেতু আপনি অনেকটা বছর ধরে মানে রেফারি, আপনি 96 বলেছিলেন, তার আগে আপনি ফুটবল খেলতেন, মানে অনেকটা বড় জার্নি। স্যার এই সময়ে জানবো, মানে যেহেতু আমাদেরও জন্মের আগে জিনিসটা হচ্ছে, তো স্যার ওই সময়ে এবং এই সময়ে মানে ত্রিপুরা ফুটবলের ইতিহাসটা যদি একটু তুলে ধরেন, মানে এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি মানে সেকালের একটু গল্প শুনতে চাইবো আপনার কাছে। ওই সময় তো মাঠও ছিল না এরকম ভালো। আচ্ছা, ঠিক না, জল কাদার মতন খেলেছি। এখন তো ভালো, এখন তো খুব ভালো ট্রাপ বসেছে, মাঠ অনেকগুলা মাঠ করছে। একটা কথা বলতে কি, সরকারও খুব হেল্প করছে ফুটবলের জন্য। দেখলাম এই যে আপনার কয়েকটা ন্যাশনাল হচ্ছে, সন্তুষ্টি হচ্ছে, এরপর সন্তুষ্টি হবে, সন্তুষ্টি ম্যাচ এখানে হবে, ন্যাশনাল ম্যাচটা জুনটা ত্রিপুরাতে হবে। হ্যাঁ, আগেও ছিল, রেলওয়ে ছিল, কিন্তু এবার আপনাদের মাঠও ভালো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদেরকে দিচ্ছে ম্যাচ করার জন্য। এবং সবচেয়ে বড় জিনিসটা, আমাদের যে সেক্রেটারি অমিত স্যার এবং জয়েন্ট সেক্রেটারি তপন শাহ, হ্যাঁ, প্রেসিডেন্ট এবং কৃষ্ণ স্যার, তারা সবাই মিলে একটা ভালো একটা উদ্যোগ যে ত্রিপুরা যে খেলার আনার জন্য। এবং সাকসেস মহিলা একটা হয়েছে, সিনিয়র মহিলা হয়েছে আমাদের এখানে। নর্থ ইস্টের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা
সন্তুষ্ট হয়ে যে খেলাটা হবে এটা হবে ত্রিপুরাতে হবে বুঝতে 15-16 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা স্যার, ফুটবল খেলার জনপ্রিয়তাটা এখন কেমন? মানে এখন আপনি যেরকম বলেছেন আপনাদের সময়ে যেরকম কম ছিল, তারপর দেখলেন যে অনেকটা বেশি। তো স্যার এখনকার দিনে ফুটবল খেলার প্রয়োজন মানে কীরকম মানে স্টুডেন্টস আসছে ফুটবল খেলার জন্য? ভালো মানে জনপ্রিয়তা খুবই ভালো ভালো। জানুন করে ভালো, কিন্তু এখন একটা আসলে ক্রিকেটের মধ্যে পয়সা প্রচুর, হ্যাঁ আচ্ছা। প্রচুর পয়সা, কিন্তু আমাদের ফুটবলে ওই জিনিসটা নেই। এখন যেটা চালু করছে ত্রিপুরার যে ফুটবল অ্যাসোসিয়েশন, হুম। যে চালু করছে কিছু পয়সা দেওয়া প্লেয়ারকে, যে ন্যাশনাল যারা যাবে তাদেরকে কিছু পয়সা দেওয়া, এটা সবচেয়ে বেস্ট, ওদেরকে ধন্যবাদ জানাই। এটা সেটা কি ফুটবল খেলা? ফুটবলে যারা ন্যাশনাল করবে, আচ্ছা, যারা আচ্ছা। ন্যাশনাল যাবে, আচ্ছা, যেমন আচ্ছা। পুরস্কার হিসেবে দেওয়া। হাত খরচ, আচ্ছা আচ্ছা। সবাই তো যখন আমরা খেলেছি তখন আমরা কিছু পাইনি, আমাদের উল্টো খরচ হয়েছে। শুধু খাওয়াটা বা দাওয়া, গাড়ি ভাড়া দিয়ে সব টিএফের ছিল, সরকার ছিল। এখন যেটা করছে খুব ভালো, যে প্লেয়াররা তো ওদের তো টাকার দরকার, ঠিক না? অবশ্যই আমরা স্যার, আর সবখানে যদি গরিব, ফুটবলটা খেলে গরিব অংশের লোক। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম যে ঠিক না? অনেক নিডি ফ্যামিলি নিরীহ আছে family, যাদের খেলে হেল্প হবে। ফুটবল গরিব, কিন্তু তারাও কিছু দেখে। এখন যে ডিসিশন নিছে খুব ভালো ডিসিশন নিছে, যাই দেখ কিছু টাকা পায়। আর ক্রিকেটে তো বললাম যে প্রচুর পয়সার জায়গায় ওই জায়গাটা। আচ্ছা স্যার, আমাদের যে ত্রিপুরার যে ফুটবল খেলার যে উন্নতি, মানে আমাদের ফুটবল খেলার উন্নতির জন্য কি কি উদ্যোগ নিচ্ছে সরকার, বা সেটা তো আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারি না, যেহেতু আপনারা ভেতরে রয়েছেন, আপনারা জানেন ফুটবল মানে কি কি উন্নতি করছে, একটু যদি তুলে ধরেন যে কি কি উদ্যোগ নিচ্ছে। আসলে সরকার একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, আমি কয়েকটা ম্যাচ করেছি এবার, রাত্রে দিবারাত্রে যে ম্যাচগুলো করছে। আচ্ছা। সেদিন সুনবর একটা ম্যাচ হয়েছে রাত্রে, প্রচুর লোক ছিল, প্রচুর লোক ছিল। তারপর পানিসাগর হলো, কিল্লা হয়েছে রাত্রে ম্যাচ, ওইটা আগে ছিল না কিন্তু। মানে পুরো রাত্রে পুরো রাত্রে রাত্রে জেগে। আচ্ছা। পুরো রাত্রে ম্যাচ ছিল, 8টা থেকে শুরু হয়েছে ওই দিন, 11টা বাজে ম্যাচ শেষ হতে। এবং স্পোর্টস মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী, দুইজন মানে স্পোর্টসের উপর খুব খুব নজর দিচ্ছে, ভালো। এবং আমাদের ক্রিকেটও সাকসেস, আজকে খুব ভালো হলো ত্রিপুরা টিম, এবং ফুটবলও আশা করি ভালো খেলবে ত্রিপুরা। অবশ্যই স্যার, আশা করছি এরকমভাবে উন্নতি হলে নিশ্চয়ই অনেক ছেলে মেয়েদের অনেক, মানে যেহেতু এখন মেয়েদেরও একটা টিম থাকে, ছেলেরা সঙ্গে সঙ্গে মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েদেরও রয়েছে, মেয়েরাও খেলছে। তো আমাদের মেয়েরা জিতেছে একটা ম্যাচ। আচ্ছা স্যার, এটা যদি একটু তুলে ধরেন। সিনিয়র মিট হয়েছিল চণ্ডীগড়ের সঙ্গে, আচ্ছা, একটা ম্যাচ জিতেছে ওরা। বাহ, খুব ভালো কথা স্যার। এটা কি নর্থ ইস্ট নিয়ে, আচ্ছা। মানে এটা একটা ভাগ, ইস্টজন ভাগ করেছে, ইস্টজন ভাগ করেছে। নর্থ ইস্ট না আপনার এখানে চণ্ডীগড় এসেছিল, 4টা টিম ছিল এখানে, 4টা টিম খেলে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার, ত্রিপুরাতে কোন ফুটবল ক্লাব সবচেয়ে বেশি সফল মনে করেন? এগিয়ে চলো সম্ভব, এগিয়ে চলো সম্ভব। 3বার চ্যাম্পিয়ন ওরা। আচ্ছা, অবশ্যই স্যার, আপনাদের মাধ্যমে আমি মনে করি যে অনেকের জানা না থাকলেও সেটা জানতে পারবে, সেই জন্যই জিজ্ঞেস করলাম যে কোন ফুটবল ক্লাবটা সফল। স্যার, ত্রিপুরার জাতীয় দলের ফুটবল কেমন পারফর্ম করছে? ভালো, জুনিয়র ন্যাশনালটা খুব ভালো, খুব ভালো। জুনিয়র ন্যাশনালটা খুব, মানে এবার খুব ভালো পারফরমেন্স করেছে। SM কাপও খুব ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে মহিলা টিম। আচ্ছা, বিশেষ করে মহিলা টিম খুব ভালো করছে। এবার তো আমরা ইউনিভার্সিটি টিম গিয়েছিল মিজোরামে, হুসলিমকে হারিয়েছে, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার যে এই জার্নিটা, আপনি মানে এই যে ফুটবলের জার্নিটা, অনেক বছরের জার্নিটা, স্যার কিছু স্মরণীয় ঘটনা যদি আমাদের তুলে ধরেন আমাদের দর্শকবৃন্দদের সামনে আর কি। আসলে মেন একটা, আমরা ছিলাম গরিব ঘর থেকে এসেছি, ঠিক আছে। ফুটবলটা খেলা মানে, তখন ফুটবল খেললে চাকরি পেত মানুষ। আচ্ছা, অনেক চাকরি আমরা পেয়েছি চাকরি ফুটবল খেলে। হ্যাঁ, আমি জীবন নিমিত্ত কৌশিক রায়, আমাকে 14 জন 16 জনকে চাকরি দিয়েছে। তখন ছিল কংগ্রেস সরকার, সূর্য দত্ত স্বর্গীয়, উনি মারা গিয়েছেন, উনি দিয়েছে আমাদেরকে চাকরি, এবং প্রচুর চাকরি হয়েছে ওই টাইমে, প্রচুর চাকরি হয়েছে ফুটবল। আচ্ছা,
তো মানে আমি এই জন্যই বলছিলাম যে স্যার একটা মেমোরেবল ঘটনা যদি খেলাতে গিয়ে বা খেলার মাধ্যমে বা কোথাও আপনি যে বাইরে গেছেন পারফরমেন্স করতেন, ওইখানের যদি কোনো স্মরণীয় ঘটনা আপনি আমাদেরকে তুলে ধরেন। স্মরণীয় ঘটনাটা বিশাল বড়। তখন আমাদের উড়িষ্যার সঙ্গে খেলা ছিল, আচ্ছা। আমি খেলতাম ডিফেন্স। তখন ওই উড়িষ্যার একটা প্লেয়ার ছিল 7 নম্বর, ও এসে মানে মাটিতে গড়ে পড়েছিল। পড়ার পর আমি কিন্তু কিক করলাম না, তখন তার মাথা লেগে আমার গোল পোস্টে, গোলকিপারের কাছে। তখন ভাবলাম কি ও ও মানে কোনো অঘটন করেছে কিনা। হ্যাঁ স্যার, ফুটবলে ঠিক তো আছে। অনেক রিস্কই তখন আমি থাকে। বাইরে এসে দাঁড়িয়ে আছি, মানে আমার নিয়ে কেউ নি মারে। হ্যাঁ, যাক কিছু হয়নি, স্ট্যাটাস নিয়ে গেল। এটাই আমার বিশাল বড় একটা। স্যার আপনার কোনো সময় এরকম ফেস হয়েছে, আপনি খেলার মাধ্যমে এরকম মানে দুর্ঘটনা কি হয়েছিল না সুন্দরভাবেই না না না, সবকিছু? আমাদের সামনে কেউ আসে না, আমরা ডিফেন্স খেলতাম। আচ্ছা সবাই আচ্ছা। ভয় পেত আমার থেকে। আচ্ছা আচ্ছা। ডিফেন্সকে সবাই ভয় পেত। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আরেকটা প্রশ্ন করে নেব, ত্রিপুরার ফুটবল মাঠ কেমন উন্নত হয়েছে? এখন ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবগুলো নতুন নতুন মাঠ হচ্ছে। আমাদের মতো মাঠটা ভালো হয়েছে, নতুন মাঠ করেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। খেলাও ভালো হচ্ছে এখন। ক্লাব লিগে তো প্রচুর টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ করে। সেখানে তো অনেক মানে খেলাও হচ্ছে, ভালো। বিভিন্ন জায়গা থেকে আসছে খেলতে। হ্যাঁ, বাইরে থেকে এসেছে, সব তো আমাদের বাইরের প্লেয়ার এবার খেলা হয়েছে। এবং ইন্ডিয়ার মধ্যে 2টি ক্লাব লিগ খেলা, ভালো খেলা, আচ্ছা। সবচেয়ে পয়সাওয়ালা খেলা। একটা হলো ওয়েস্টবেঙ্গল, একটা ত্রিপুরা। নর্থ ইস্টের মধ্যে 1 নম্বর ত্রিপুরা। স্যার আপনি তরুণ যে প্রজন্ম এখন যে যারা রয়েছে, যারা ফুটবল খেলার সঙ্গে এখন তো দেখা যায় যে ছোটবেলা থেকে অনেকে কিন্তু ফুটবল খেলার মানে নিজের শরীর চর্চার জন্য যায়। তো স্যার যদি ওদের সম্পর্কে একটা বার্তা দেন, একটা পজিটিভ বার্তা যদি দেন তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, তাহলে খুব ভালো হয় আর কি। আসলে সবচেয়ে বড় হলো, আমি এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট করব সরকারকে, অথবা সরকারই যে করতে পারবে, প্লে সেন্টারটি চালু করার জন্য। আচ্ছা। যখন আগে ছিল, আমরা 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 প্র্যাকটিস করতাম মতো প্লে সেন্টার, কলেজ স্টিলের প্লে সেন্টার, প্রগতির প্লে সেন্টার, আস্তবল প্লে সেন্টার, প্রচুর প্লে সেন্টার ছিল। এখন ও সেন্টারগুলো বদ্ধ হয়, অনেক লোক আসে উন্নত মাঠে ফুটবল খেলার জন্য, আচ্ছা গার্জিয়ান নিয়ে আসে। একমাত্র শরীর সুস্থ থাকবেই ফুটবল। স্যার এটাই আমি জিজ্ঞেস করতাম এখন, যে খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থতাটার যদি একটু বর্ণনা দিন। বিশাল ব্যাপার। আমার এখনো আপনার 80-110 প্রেশার এখনো আপনি এখন করে আমার। যাচ্ছেন? আমার প্র্যাকটিস কি? হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুম থেকে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা ঘুম থেকে আচ্ছা, উঠে আচ্ছা। মাঠে চলে আসি। আমরা মাঠ হলো সবচেয়ে বড়। মাঠটা বিশাল জিনিস, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, মাঠটা অবশ্যই। যেভাবে বাচ্চা মা বাবা নিয়ে আসছে না মাঠের মধ্যে, আমাদেরও তো কি আসেনি। আরো আসলে বাড়ি থেকে খুব মানে কি বলবো, বাবা বসে আছে, বকাবকি করতো। হ্যাঁ বকাবকি, লাঠি নিয়ে বসে আছে। কিন্তু এখন তো গার্জিয়ানরা নিয়ে আসছে, কিন্তু খেলার মতো একটা সেন্টার নেই। সেন্টার মাস্ট করার দরকার। রিকোয়েস্ট করবো আমি এটা, যে ওই যে সেন্টারগুলো এখন আছে, প্রয়োজন আছে। আমরা আস্তবল চলছে, যেমন উন্নত পেশেন্ট, এটা বন্ধ হয়ে গেল। আস্তবল একমাত্র দেখলাম, আস্তবলে সেন্টার এটা আছে। স্যার অনেকগুলা সেন্টার বন্ধ হয়ে গেছে, অনেকগুলা সেন্টার। স্যার আপনি তো বলেছিলেন যে আমাদের এখানে যে খেলার মানে জনপ্রিয়তাটা যেরকম বাড়ছে, তো স্যার সেন্টারগুলো যদি বন্ধ হয়ে যায়, ওরা খেলছে কি করে তাহলে? খেলছে ওই যে উন্নত মাঠে, বিকেলে গিয়ে দেখুন অনেক বাচ্চারা। কিন্তু একটা তো মাস্টার গার্জিয়ান লাগবে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে না? পেরেছি। যেমন উদয়পুর কিল্লা, হুম, কিল্লার মধ্যে যেমন ওরা যেমন ঠিক আছে, ওরা প্র্যাকটিস করাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে পোস্ট হচ্ছে, এমন তো গার্জিয়ান লাগবে, ঠিক না? একটা গার্জিয়ান, অবশ্যই। যেমন আমাদের সময় ছিল দীপক চক্রবর্তী। হ্যাঁ, তো ওই রকম তো গার্জিয়ানের দরকার, ঠিক না? তো সেন্টারগুলো চালু হলে তো ওরা এসে খেলতে পারবে না। স্যার আপনার কাছে আরেকটা জিনিস জেনে নেব, যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ফুটবলের যে প্রয়োজনীয়তাটা বাড়ানোর জন্য কোনো কি ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে, বা আপনারা কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করছেন? যদি সহযোগিতা হবে 100%। আমাদের ত্রিপুরা থেকে ইন্ডিয়া খেলেছে। আচ্ছা স্যার আমরা এই ত্রিপুরা থেকে রেফারি ISL ম্যাচ করেছে রক্তিম শাহ, আচ্ছা আচ্ছা। নাইকি সব আছে, কিন্তু আমাদের একটু হেল্প করার
দরকার। স্যার, আরসিসিও করেছে একটা সেন্টার আসতে হবে মাঠের মধ্যে, কিন্তু ওই যদি যখন প্রগতির সেন্টারগুলো করে, তাহলে প্রগতির ওদিকে লোকগুলো আছে, যখন আগে ছিল, যেমন রামনগরে একটা সাইড খেলতো প্রগতির মধ্যে ফুটবল, আচ্ছা, এখন ফুটবল জায়গায় ক্রিকেটের সেন্টার বেশি হচ্ছে। অবশ্যই, কারণ স্যার এটাই বললাম যে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের মধ্যে একটা ঝুঁকি বেশি থাকে বাচ্চারা, যে প্রথম থেকেই দেখা যায় যে না আমি ক্রিকেটে যাব, এরকম একটা ফুটবলেও দেখতে পাই, ফুটবল আছে, অনেক দেখতে পাই, ফুটবলও আছে, কিন্তু ফুটবলের ওই জায়গাটা নেই, পরিকাঠামোটা নেই। আচ্ছা, ওরা যদি করে দেয় এমনিতে আপনার পরিকল্পনাটা কি? আপনি যেহেতু এই লাইনে রয়েছেন, এখনকার জেনারেশনের জন্য বা ভবিষ্যতে যারা খেলছে ওদের জন্য আপনার পরিকল্পনা? আমার পরিকল্পনা বাচ্চারা যেখানে যাবো আমি তখন যাব। আমি এখন ক্রিকেটে আছি ট্রেনার হিসেবে, ওদেরকে ফিটনেস করে। এটা তো অনেক বড় ব্যাপার, আপনি এত বড় কথাটা বলেছেন যে যার বাচ্চারা যেখানে যাবে আপনি সেখানে যাবেন। আপনার দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে ওএনজিসি, আচ্ছা, উনি বলছে যে একটু আসুন না আপনি আমাদের ছেলেদেরকে একটু ফুটবল দেখানোর জন্য। আমি যাই রাতের বেলা করছেন? হ্যাঁ, ওইখানে রাত্রে যাই ওদের। আবার যখন আমার ওই অনুরাগী সেন্টার, আমি আবার কসমো ক্লাবের মধ্যে ফিটনেস করাচ্ছি। সবচেয়ে বড় ওদের সঙ্গে থাকলে তো আমি ঠিক থাকবো না। অবশ্যই, এখন আমাদের ফুটবল খেলা শেষ হয়ে যাবে, শুরু হবে ক্রিকেট। আচ্ছা, যদি ওইরকম যদি ভাবে সবাই যদি পাশে থাকে, তাহলে তো আপনি ত্রিপুরা একদিন অনেক উঁচু যাবে। স্যার, এই জন্যই বলবো যে আমাদের ত্রিপুরাতে ফুটবল দলগুলির মধ্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা কি বলে মনে করেন? মানে সবচেয়ে বড় ন্যাশনাল মিটের মধ্যে এই তো ফুটবল খেলাটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কি বলে মনে করেন? আসলে কি বলবো আপনার, আর আমরা আমাদের ত্রিপুরাতে আসলে মানে সবকিছুর দিকে ট্যালেন্ট, সবকিছু প্রতিদিন সব দিকেই তো আছে, কিন্তু আমাদেরকে একটু গার্জিয়ান চাই। স্যার, গার্জিয়ান বলতে কি স্টুডেন্টসদের গার্জিয়ান বলছেন নাকি আপনাদের মতো টিচাররা? আচ্ছা, টিচাররা সন্তুষ্ট আমরা যদি অন্যরা যদি সন্তুষ্ট চ্যাম্পিয়ন হতে পারে, ত্রিপুরা কেন হতে পারবে? অবশ্যই, ত্রিপুরা তো এখনকার দিনে তো ত্রিপুরাকে সবাই চেনে, ঠিক না? হ্যাঁ, সবাই চেনে, কিন্তু এখন আমি মনে করি টুটুমুর হবে। টিএফএ যে জিনিসটা করছে এবার, যে আপনার প্লেয়ারদেরকে কিছু হাত খরচ দেওয়ারটা, হ্যাঁ, এটা মানে বিশাল বড় একটা, খুব বড় খেলাধুলার জন্য একটা বিশাল বড় একটা হচ্ছে। স্যার, আপনার কাছে আবার চলে আসব ওই ব্যাপারটা নিয়ে। আপনি যে বলেছিলেন আপনি বাইরে যে খেলতে গেছেন, ওইখান থেকে জয়ী হয়ে এসেছেন, স্যার ওই সময়ের ফিলিংসটা কিরকম ছিল? আমরা নর্থ ইস্টে রানার্স হয়েছিলাম মিজোরাম। বুঝতে পারি, মানে এটা তো স্বাভাবিক, আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য খুব গর্বের বিষয় আপনাদের, মানে এটা একটা ভালো ফিলিংস আমি মনে করি। তারপরেও এটা জানতে চাওয়ার একটাই কারণ যে ওই সময়ের ফিলিংসটা তো একটা অন্যরকম অনুভূতি বলতে পারি। ওই সময় আসলে কি আমরা মানে খেলাধুলা ছাড়া কিছু চিনতাম না। এটাই আমরা শুধু খেলা দেখে, এছাড়া কোনো কিছু নেই। মাও বলতে পারতো না তাও মানে আমি কোথায়। অবশ্যই স্যার, আপনি যে এই সময়টা আমাদের দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের পজিটিভ বার্তা এই প্ল্যাটফর্মে এসে আপনার কিরকম লাগছে? যদি একটু খুব ভালো লাগছে। আমাদের এখান থেকে যদি একটা পজিটিভ নিউজ আপনি একটু আমাদের দর্শকবৃন্দদের দিতে চান। খুব ভালো একটা জিনিস, আমরা চলো সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি। যে কোনো ব্যাপার যদি আমাদেরকে ডাকে আমরা আসবো। অবশ্যই স্যার, আপনারা পাশে থাকলেই আমাদের, আশা করি আমাদের জার্নিটা আরও ভালো হবে। আপনারা না থাকলে, আপনাদের মতো মানুষ না থাকলে আমরা সত্যিই পারবো না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে এই সময়টা আমাদের মূল্যবান বক্তব্যগুলি দিয়েছেন, এবং আমরা অনেক কিছু জানতাম না ব্যাপারটা নিয়ে, বা আপনি যে রিকোয়েস্টগুলো করেছেন আমি মনে করি যে নিশ্চয়ই ফুলফিল হবে। আপনি যে টিচারের ব্যাপারটা বলেছেন সেটা নিয়েও আমি আশা করি যে আমাদের দর্শকবৃন্দদের মাধ্যমে বা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে।
তাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আবারও আসবেন। নমস্কার জানিয়ে নমস্কার। আজকে এখানেই আমাদের শুভ সন্ধ্যাটা শেষ করছি আমাদের অনুষ্ঠান। নমস্কার জানিয়ে সকলকে সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।